আজ 23শে জানুয়ারি, আবার একসাথেই সরস্বতী পুজো। তা আগের দিন আমার ছোটবেলাকার বন্ধু দেবাশিস দত্ত বলল, চলে আয় আমার বাড়িতে পুজো আছে। ওর বাড়িটা হচ্ছে বেলেঘাটায়, শ্রীকৃষ্ণ গার্ডেনে। তা আমি বললাম ঠিক আছে। কালকে মানে তা আজকে কোনো নেই, পড়ানো নেই, উম, সুতরাং যেতে অসুবিধা নেই। তাই আমি, বউ, মেয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম। এই 6:30 নাগাদ বেরিয়েছি। চলছি এখন গাড়িতে। হুম, আহ, দেবাশিস দত্ত হচ্ছে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, নাম করা। কলকাতায় আমার ছোটবেলাকার বন্ধু। ছোটবেলায় ওর বাবা আর আমার বাবা খুব বন্ধু ছিল একদম। সেই সূত্রে ছোটবেলা থেকে ওর সাথে বন্ধুত্ব। কিন্তু ওর বাড়ির সবাই কিন্তু অন্যান্য, মানে ওর বাবা মা ভাই ছিল, তারা সবাই মারা গেছে ক্যান্সারে। সে যেন একদম একা হয়ে গেছে। ও নিজে ডাক্তার হয়েছে, আবার ছেলেকেও ডাক্তার করেছে, আবার মেয়েকেও ডাক্তার করার চেষ্টা করছে। এই ও এবার আমি গাড়ি করে নামলাম আমরা। এই বাড়িতে চলে এসেছি। বাড়ির যে এন্ট্রান্সে, নিচে এটা গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন দেখুন ছোট ছোট গাড়িগুলো রাখা রয়েছে। এখন অনেক দিন পরে আসছি, 1 বছর পরে। আমি ঠিক ভুলে গেছি, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কোন দিক দিয়ে যাব এখন দেখছি। এদিকে গাড়ি, ওদিকে গাড়ি, বিভিন্ন রকম এন্ট্রান্স, বিভিন্ন উইং আছে। দিয়ে ঘুরে 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 দেখছি যে মনে পড়ছে কতগুলো সাইকেল ছিল। সেই সাইকেলের পাশ দিয়ে এই যে সেই সাইকেল, হ্যাঁ, সাইকেলগুলো রাখা রয়েছে। এই সাইকেলের পাশ দিয়ে উপরে উঠে যেতে হয় দোতলায়। ওদের এই মেয়ে আসছে, মেয়েও আসছে, পেছনে বউ আসছে। ওদেরকে পথ দেখিয়ে উপরে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর বিল্ডিংটা, অপূর্ব সুন্দর, জায়গাও যেরকম সুন্দর। কিন্তু আমি দেখলাম এরা, হ্যাঁ, উপরে আসছে। পেছনে পেছনে ওরাও অনেক দিন পরে আসছে। উপরে দেখি হয়তো লোকজন হবে। ভালোই লোক হয় ওদের, বেশ সমাগম হয়। বহু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসে। এই যে এন্ট্রান্স, এবার ঢুকছি। ঢোকার মুখে কলা গাছ দেখলাম দেয়া রয়েছে। খুব ছোট্ট একটা প্যাসেজের ভেতর দিয়ে যেতে হয়। এখানে কিন্তু খুব বিশাল বিশাল যে ড্রয়িং রুম সেরকম নয়, ছোট ফ্ল্যাটের বাড়ি। ওর ছেলেও রয়েছে। এই ছেলে ডাক্তারি পাস করলো। আর এই দেবাশিস পাশে। উম, এই অন্যান্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এসছে। এই দেখুন কি বিশাল একটা সিংহাসন। ওই সিংহাসনটা আগের থেকেই ছিল। এই যে দেবাশিস দত্ত, ওর ছেলে, আর অন্যান্য এদেরও ছেলের বন্ধু বান্ধব আছে। এক ভদ্রলোক দেখা যাচ্ছে। এই মূর্তি, সরস্বতীর মূর্তি দেখুন কি বিশাল মূর্তি, প্রায় 7 ফুট লম্বা। তাতে গয়নাগাটি সব সোনার। আবার যে চাঁদমালাটা পরানো রয়েছে সেটা রূপোর, মানে সোনার উপর দিয়ে রূপো দিয়ে মুড়িয়ে দেয়া। হুম। এই বিভিন্ন লোকজন, তবে এবারে কিন্তু অত লোকজন দেখছি না, কি ব্যাপার বুঝলাম না। ওদের বাড়িতে অন্যবার আরও অনেক, ও কাকার কাকি, তাদের ছেলেমেয়েরা আসে, বা ও পিসি, পিসতো ভাইটাই আসে। একজনকে শুধু দেখলাম, তাছাড়া অন্যান্যরা সব ওই শ্রীকৃষ্ণ গার্ডেনেরই লোক মনে হলো, আশেপাশের লোক। এই ওর ওয়াইফ, দেবাশিসের ওয়াইফ আমার ওয়াইফের সাথে কথা বলছে। এই আমি শুধু দেখছি যে ওই কি বলে, সিংহাসনটা, ঠাকুরের সিংহাসনটা অপূর্ব। পুরোটাই একদম সাদা শ্বেত পাথরের। ঠাকুরও শ্বেত পাথরের। মানে রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে অপূর্ব, এবং সেগুলো সাজানো, মানে লাইট দিয়ে, ফুল দিয়ে, অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে। কোনো দেখুন ঝাড়টা কি বড়। আবার নিচে যে একটা মোমবাতি রয়েছে, কি বিশাল মোমবাতি। হুম, দেখার মতো। ঠাকুরের মানে কোনো করেনি, সমস্ত কিছু দিয়েছে। সমস্ত ফুল, মালা, এদিকে খাবার দাবারেরও ব্যবস্থা করেছে। দেবাশী একটু
বেশি মোটা হয়ে গেছে, আগে এত মোটা ছিল না। এই মেয়ে বউ বসছে, কথাবার্তা বলছে বিভিন্ন রকমের, দেখছি চারপাশে। পেছনে একটা বিরাট টিভি, 60 না 65-70 ইঞ্চির টিভি একটা দেখা যাচ্ছে, খুব বড় টিভি। এইটুকু জায়গার মধ্যে সব কিছু মানে ধরানো খুবই মুশকিল। এই ওয়াইফ দেবাশিসের। এইবার দেখুন ভালোভাবে লোক টোক সরে গেছে, এবার দেখা যাচ্ছে খুব ভালো করে মূর্তিটা দেখুন, ফল ফুল দিয়ে, পালা দিয়ে, তারপরে ডেকোরেশন অপূর্ব সুন্দর, লাইটিংয়েরও ডেকোরেশন। তোমরা দুজনে খাও না, তাও ওইটুকু খেতে পারবে। খাবার দিয়েছে, ওয়াইফ আমাকে বললো খাবে কিনা। এইবারে একটু পরেই আরতি শুরু হবে, আপনারা কিন্তু পুরোটা দেখবেন। আরতিটা অপূর্ব দেখার মতো, আমি আর বেশি দূর বলবো না, আরতিটা দেখার মতো। এরপরেই আরতি শুরু হবে। আমাদের খাবার টাবার দিয়ে দিল, ভোগের খাবার যেটা, সেটা ভোগটা খেতে বললো। আমি দেখছি যে বিশাল মূর্তি, কত কিছু রয়েছে এখানে দেখার মতো সাজানো। এই ওদের নাকি 4-5 দিন লেগে যায় এই সমস্ত কাজগুজ করে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, সমস্ত অর্ডার দেয়া, কোথায় কি বসবে, কাকে নিমন্ত্রণ করতে হবে, কী কী জিনিস লাগবে, সমস্ত কিছু পারচেস করে বিশাল সময় লেগে যায়। ওই জন্য 2-3 দিন মানে ভালোভাবে ঘুম হয় না, এরকম অবস্থা। আপনারা কিন্তু পুরোটা দেখবেন, যে আরতিটা আমি দেখার জন্যই আজকে থাকবো। আমাদের খাওয়া হয়ে গেলেই একটু পরেই 9টার সময় আরতিটা শুরু হবে। এখন এটা এই অবধি আমি রাখছি। ঠিক আছে। দাদা আমি কাছে যাই। ও দাম হবে।